হরে কৃষ্ণ। মহাপ্রসাদে আপনাদের স্বাগত। কেমন আছেন আমার প্রিয় বন্ধুরা? আমরা একটা সুন্দর সকালে সবাইকে কৃষ্ণময় শুভ সকাল। আশা করি আমার লাড্ডি গোপুর কৃপায় আপনারা সবাই ভালো আছেন। আমিও আগের থেকে অনেকটা সুস্থ আছি। আজকে সকালবেলা জলখাবারে ভগবানের জন্য বানাবো একটা ঝটপট সুন্দর পরোটার রেসিপি। কচুরি তো আমরা অনেকেই খেয়েছি, দেখেছি, অনেক নানান ধরনের পরোটাও খেয়েছি। আজকে যে পরোটাটা বানাবো সেটা মটরশুঁটি দিয়ে, মটরশুঁটি পুর ভরা পরোটা। প্রথমে 1 কেজি মটরশুঁটি আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। তারপরে 4টে কাঁচা লঙ্কা, একটু আদা কুচি দিয়ে এটা মিক্সিতে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এখন কড়াইয়ের মধ্যে দেব আমি সর্ষের তেল, দেব কালো জিরে আর জোয়ান ফোড়ন। একটু বেশি গরম হয়ে গেছে, তাই গ্যাসটা আমি বন্ধ করে দিলাম। এবার এর মধ্যে আমি ফোড়নটা দিয়ে দেব। ফোড়নটা হয়ে গেছে, এখন পেস্ট করে রাখা মটরশুঁটি আমি এখন এর মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। এর মধ্যে এখন আমি দিয়ে দেবো 1 চামচ হিং। এখন আমি এর মধ্যে দেব স্বাদ মতো লবণ, স্বাদ মতো চিনি আর ভাজা মশলার গুঁড়ো। ভাজা মশলাটা আপনারা জানেনই, আমি একেবারে বানিয়ে রেখে দিই 1 মাসেরটা। আরও একবার বলে দিচ্ছি, ভাজা মশলার মধ্যে আছে গোটা ধনে, গোটা জিরে আর শুকনো লঙ্কা। 1 কেজি মটরশুঁটির জন্যে মশলার পরিমাপটা বলে দিই। 1 টেবিল চামচ গোটা জিরে, 1 টেবিল চামচ গোটা ধনে এবং 4 থেকে 5টা শুকনো লঙ্কা একসাথে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নেবেন। তো মশলা দিয়ে এটা খুব ভালো করে নাড়াচাড়া করে আবারও শুকনো শুকনো করে পুরটা আমি বানিয়ে নেব এবং একটা থালার মধ্যে ঢেলে এটা এখন ঠান্ডা করে নেব। মটরশুঁটি পুর হয়ে গেছে, এখন এটা থালার মধ্যে ঢেলে আমি ঠান্ডা করতে দেব এবং পরোটা বানানোর জন্য এখানে আমি একটু আটা মেখে রেখে দেব। আপনারা চাইলে এখানে ময়দা ব্যবহারও করতে পারেন। সাধারণত আমরা যেভাবে রুটির জন্য আটা মাখি সেভাবে মেখে নেব। এখান থেকে আমি 3টে লেচি বানিয়ে নিয়েছি এবং যে আকারে লেচি বানিয়েছি তার দ্বিগুণ আকারের আমি মটরশুঁটির বল বানিয়ে নেব এবং এক একটা বল এই লেচির মধ্যে দিয়ে লেচিটাকে খুব ভালো করে মুড়ে সিল করে দেব। একে একে পরোটাগুলো আমি এখন বেলে নেব। এবার পরোটা ভাজার পালা। এখন একটা তাওয়া গরম করে নিয়েছি, এর মধ্যে পরোটাগুলো দিয়ে একে একে ভেজে নেব। পরোটাগুলো সুন্দর ফুলকো ফুলকো হয়েছে। এখন এর মধ্যে আমি সাদা তেল ছড়িয়ে দুটো পিঠ লালচে করে ভেজে নেব। আপনাদের কেমন লাগলো আজকে আমার এই মহাপ্রসাদে মটরশুঁটির পরোটা? আমাকে কমেন্টে লিখে জানাবেন। আর যদি একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দেবেন। আপনারা যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজ তাহলে এই পর্যন্ত বন্ধুরা। আপনারা সবাই আমার লাডলি গোপুর কৃপায় ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রার্থনাই করি। আপনাদের হৃদয়ে কৃষ্ণ ভক্তি জাগরিত হোক এবং আপনারাই এভাবে সুন্দর সুন্দর প্রসাদ বানিয়ে ভগবানকে নিবেদন করুন এবং আপনার পরিবারের সবাইকে এই কৃষ্ণ প্রসাদের আনন্দ অনুভব করতে দিন। প্রসাদের মাহাত্ম্য আমার মতো ক্ষুদ্র জীব আর কি বলতে পারে। আজ তাহলে এই পর্যন্তই। হরে কৃষ্ণ।